কাছে দিলে অসুবিধা নেই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে একটু ব্লগটা স্টার্ট করতে দেরি হয়ে গেল। এখন ঘড়ির কাটা হচ্ছে 12:24 ঘরে। আমার ছেলে খেলছে, এতক্ষণ শুয়েছিল। আজকে ম্যাডাম আসেনি পড়াতে, কারণ ম্যাডামের মায়ের শরীরটা একটু খারাপ বলে ওই জন্য বললো কালকে পড়াবে। ঠিক আছে, ওই জন্য দেরিতেও উঠেছে আজকে একটু ঘুম থেকে। তারপরে ওটা খেয়ে দিয়ে ফোন দেখছিল। তারপরে দেবদূত আসতে, দেবদূতের সঙ্গে খেলছে। আমার ছেলে খেলতে এই যে দেবদূত। দেবদূত হ্যালো বলো। হ্যালো। এখানে আমার সোনা, সোনা হ্যালো বলো। যাও খেলো। এই ঘরের মধ্যে খেলে, বাইরে খেলিস না, প্রচুর রোদ্দুর। না, ও সাইকেল তুলতে হবে না, সাইকেল ছাড়াই খেল। এখানে পাখাটা চালিয়ে খেল। এখানে আমার 3টে চাদর কেচে দিয়েছি। আমার রান্না বান্না মোটামুটি হয়েই গেছে, শুধু মা ওই তিল পোস্তর বড়াটা করবে, ওইটাই হবে। মেয়েদের দেখছি। এই যে ভাতটা বসালাম, ভাতটা বসাতে ভুলে গেছি, সব রান্না হয়ে গেছে এদিকে। আজকে রান্না হয়েছে এই যে বড়া বানিয়ে, বড়ার ঝাল, বড়ার তরকারি করেছি আজকে, ঝাল করিনি, আলু দিয়ে। এই যে বড়া কটা রেখেও দিয়েছি, শুধু শুধু খেতে ভালো লাগে তো সেই কারণে। আর এখানে আছে মুগের ডাল, একদম ঘন ঘন করে, ঘন ঘন করে মুগের ডাল টমেটো দিয়ে। আর এদিকে আছে, আমার খেতে খুব ভালো লাগে কিন্তু আমার খেলেই শরীর খারাপ করে, এটা একটু আজকে অন্যরকম বানিয়েছি, পোস্ত সর্ষে দিয়ে হচ্ছে লাউ শাকের চচ্চড়ি, কুমড়ো বেগুন দিয়ে। আর সকালে এই যে হয়েছিল টিফিনে আজকে হচ্ছে মুগ কড়াই ছোলা দিয়ে তরকা মতো। আর এখানে মা রেডি করে দিয়ে গেছে, এসে তিল পোস্তর বড়া বানাবে। রাখো, দিচ্ছি না। অঙ্কুশ ফঙ্কুশকে ডাকতে হবে না, চলে যাবে আবার। মাছটা করলেই হয়ে যাবে। আজকে সেই পুকুরের মাছ ছিল, আজকে তো সুমন খাবে না শনিবার, ওই জন্য আমার আর ছেলের দুটো দিতেছি মাছ। মাছটা আমাদের পুকুরের মাছ খুব টেস্টি, একটু অন্যরকমভাবে বানাচ্ছি। আমি আর ছেলে খাবো তো, আমরা একটুখানি উল্টোপাল্টা খেতে ভালোবাসি। এতে একটুখানি কড়াইশুঁটি, তারপরে ধনে পাতা আর রসুন, আদা নেই বলে আদা দিইনি, টমেটো পেঁয়াজ সব বেটে দিয়ে দিয়েছি। কি গরম পড়ে গেছে রে, গরম হচ্ছে। ঘড়িতে এখন একটা, কত বাজে দাঁড়াম দেখি, 1:09। খেলছে তো, আবার খেলবি কি, ঝগড়া চলছে এখন। না, দাদারা মারে, দাদারা আদর করতে হয়। ভাইও মারবে না, দাদাও মারবে না। মারলে তো মার ঘেঁচা হয়ে যাবে। কেমন আজকে একটা নেপালি ডিশ বানিয়েছি, চাকনি। দূর থেকে কালারটা আসছে, কাছে গেলে কালারটা ফেড লাগছে। দূরে যে কালারটা লাগছে এটাই হচ্ছে অরিজিনাল কালার। এই যে আমাদের ভাত, মাছের ঝাল, পোস্তর বড়া, আর আমার ভাত, আর এটাই খাবো আজকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে, দেখতে হবে 6:17 ঘরে। 5:30 থেকে ব্যায়াম করছিলাম, এইসব ব্যায়াম কমপ্লিট হলো, মানে যোগা। তো মুখের অবস্থা বুঝতেই পারছেন দেখে, যে কিছু একটা করছিলাম, মানে ব্যায়াম করছিলাম। তো চলুন এবারে ম্যাটটা গোছাবো, গুছিয়ে একটুখানি রেস্ট নিতে হবে, সব আসন করতে হবে, যাতে অর্গানগুলো আবার একটু তরতাজা হয়, একটু এনার্জি পায়। বাচ্চা এখানে ঘুমাচ্ছে, যে কি কষ্টের, মানে কালকে করা হয়নি না, কালকে করিনি। শিবরাত্রির দিনও ফাঁকিবাজি দিয়েছি, আর কালকেও করিনি। তো
আজকে অনেক মানে যতক্ষণ না এই যে ওয়ার্কআউটের ইউনিফর্ম বলি আমি যাকে, ইউনিফর্ম মানে ড্রেসটা যতক্ষণ না পরছি ততক্ষণ মনে হয় যেন আজকে থাক। যখন শরীরের মধ্যে গলিয়ে নিই ড্রেসটা, তারপরে মনে হয় যে না, করতেই হবে। এবার করতে করতে তখন অনেক, কিন্তু ওই যে বিছানা থেকে উঠে ড্রেসটা পরাটাই হচ্ছে অনেক বড় টাস্ক। সেটাই চুলটা গুছিয়ে আমার একটা নতুন ম্যাট কিনতে হবে, যে ঘাম পরে পরে ম্যাটটা নষ্ট হয়ে গেছে। তারপরে তো এখানে আমার ছেলে তো কারুকার্য করেইছে, নোংরা করে করে এদিক ওদিক সেদিক চারিদিক নিয়ে যায় আমার ম্যাটটা। আর কি বলবো আপনাদের, এটা অনলাইনে কিনেছিলাম। সুমন বলছে এখানে ওই শপিং মলে বলছে খুব কম দামে পাওয়া যায়, কিন্তু তখন ইমার্জেন্সিতে কিনে ফেলেছিলাম, আর কিছু নেই, অর্ডার করে দিয়েছিলাম। 90% মানুষ হচ্ছে ইয়োগা করছে, ওয়ার্কআউট করছে, জিমে ভর্তি হচ্ছে, তো সেই কারণে এই সব জিনিসের বিক্রি অনেক বেড়ে গেছে। তো এটা কিন্তু ভালো, এতে করার জন্য পা স্লিপ থাকে না। আমি তো এতে শুরুই করি, নাহলে আগে যখন আমি ব্যায়াম করতাম, আমি অনেক আগে থেকে ব্যায়াম করি। এখন যেটা ট্রেন্ডে চলছে আমি সেটা অনেক আগে থেকে করি ব্যায়ামটা। এখন তো ঘর লোক ব্যায়াম করছে, যোগা করছে, ওয়েট লস করছে। কিন্তু আমি বিয়ের পর থেকেই আমাদের এখানে সামনেই একটা জিম ছিল, সেখানে ভর্তি হয়েছিলাম। তো তখন এইসব ম্যাট ফ্যাট ওসব অত জানতাম না। তখন এই একটা টাওয়াল ছিল, মোটা টাওয়াল পেতে আর কি সব ব্যায়াম করতাম, না হলে মাদুরি পেতে এসব করতাম। তখন এত চল ছিল না, কিন্তু এখন তো মনে হয় 95% মানুষ হচ্ছে ইয়োগা, ব্যায়াম, জিম সবই করছে এখন। তো চলুন একটু ফ্রেশ হয়ে শুয়ে তারপরে চা করবো, চা খেতে হবে। দেখুন না, গরম পড়ে গেছে আজকে, যেন বেশি কষ্ট হচ্ছে। অন্যদিন এত গরম হয় না, এত ঘাম হয় না। জানি ঘাম যত হবে তত আর কি ওজন কমবে, কিন্তু এত দিনে আর কি ঠান্ডাটা বেশি ছিল। এখন একটু গরম পড়ে গেছে, গরম ওয়েদারটা হয়ে গেছে। ওই জন্য আজকে পাখা চালিয়েছিলাম, বিদ্যুৎ এসেছিল, পাখা চালিয়েছিল। এখন আমার মনে হচ্ছে যেন পাখাটা একটু চালালে ভালো হয়, কিন্তু চালাবো না। একটু ফ্রেশ হয়ে নিই। আমার মহারাজা উঠে পড়েছে ঘুম থেকে উঠেই বলছে কি খাবো। সোনা ছোট সোনা, আমার সোনার জন্য একটা গান বানিয়েছে, শুনবেন আপনারা? সোনা ছোট সোনা, একটা সোনা আমার সোনা, কোকো সোনা, কোকুলো সোনা, ধুত্ত সোনা, পটি সোনা। এই রে পটি সোনা বলে ফেললাম তো। মনে এবারে চা করি, অনেক ঢং হয়ে গেল। চা খেতে হবে, নাহলে এনার্জি আসবে না। আমার ছেলের জন্য কিছু একটা বানিয়ে দিই। কমপ্ল্যানই তো, হ্যাঁ কমপ্ল্যান আর হরলিক্স দুটোর মধ্যে আমি গুলিয়ে ফেলি। খালি কমপ্ল্যানকে হরলিক্স বলে ফেলি আমি। যাই হোক, হরলিক্স ছোটোবেলায় আমরা খেয়েছি, তো আমি মনে হয় খুব একটা খাইনি। আমার বোন ওরা সব খেত, আর আমার দাদারা কমপ্ল্যানই খেয়েছে, প্রচুর কমপ্ল্যান খেয়েছে আমার দাদা দিদিতে। মানে কমপ্ল্যানের আর্ধেক কমপ্ল্যান মনে হয় আমার দাদা দিদি খেয়েছে তখনকার দিনে। আমার এখানে সব হরলিক্স খেয়েছে, মানে এখানে হরলিক্স চালিয়ে গেছে, আর আমাদের বাবার বাড়িতে কমপ্ল্যান চালিয়ে গেছে। আমার বাবা, আমার ননদ ওরা সব কমপ্ল্যান এই হরলিক্স খেয়েছে, আর আমার দিদি দাদা ওরা সব কমপ্ল্যান খেয়েছে। প্রমোশন ভিডিও বানিয়ে, এটা প্রমোশন ভিডিও না, কমপ্ল্যান চলুন এটা বানাই। আমি চলুন কেন বলি জানি না বাবা, কথায় বলতে আমার এগুলো যা ছিল সব এখানে অনেক সাজিয়ে রেখে দিয়েছে। এগুলো তুলতে হবে, একটা করে তুলে সাজিয়ে রেখে।
আমার কড়া করে চা, আমার শাশুড়িমার হালকা লিকার চা, কারণ আমার শাশুড়িমা হালকা লিকার চা খায়, কড়া করে চা খায়। রাতে আমার খাওয়ার জন্য বানাচ্ছি ডালিয়া, আর এদিকে বাকি সবার জন্য হয়ে গেছে রুটি আর বড়ার তরকারি আছে। ডালিয়াতে একটুখানি 4 পিসের মতো চিকেনও দিয়ে দিয়েছি, দেখছেন একদম অয়েল ছাড়া, এটা দেখেই বোঝা যাচ্ছে একদম অয়েল কম দিয়েছে। এটা বাটবো, এটার মধ্যে দেবো, রাত্রে ডিনারে থাকবে ডালিয়া। এর মধ্যে পনিরও দিতে পারেন, পনির নেই আমার বাড়িতে, ডিমও দিতে পারেন, ডিম আমার সহ্য হয় না, তো সেই কারণে চিকেন একটু পড়েছিল ফ্রিজে, তার মধ্যে 4 টুকরো দিয়েছি। সপ্তাহে উইথআউট অয়েল চিকেন বানিয়েছিলাম, উইদাউট অয়েল চিকেন বেশ ভালো হয়েছিল। কিন্তু কেউ যদি রেসিপি চান তো অবশ্যই বলবেন, আমি রেসিপি দেবো। বেশ ভালো হয়েছিল, আমার খুব পছন্দ হয়েছে, মানে মনেই হচ্ছিল না যে তেল ছাড়া চিকেন, মানে একটু মানে একটু একটুখানি তেল দিয়েছি ফোড়নের জন্য, কিন্তু ওতে একদমই তেল দিইনি, মানে একদম বলতে উইদাউট বলতে একদম উইদাউটই, এতে একটুখানি তেল দিয়েছি ফোড়নের জন্য। দারুণ খেতে হয়েছিল, আমার ছেলের তো খুব পছন্দ, যায় ছেলেকেও দিয়েছিলাম একটু। আমি কিছু রান্না করলে না, ওকে না দিয়ে আমি খাই না। তো ডালিয়া তারপরে খিচুড়ি এইসব আলাদা ব্যাপার রাত্রিবেলা, কারণ ও খায় না, তো খিচুড়ি এই টেস্ট করার জন্য আমার থেকে একটুখানি বাইট নিল এইটুকু। আদারওয়াইজ এইসব চিকেন করলে, স্টু করলে ওকে দিই, ওই একটুখানি রুটি দিয়ে খায়, আর আমি রুটি দিয়ে খাই বা এমনি খাই, এরকম আর কি। তো ভীষণ ভালো হয়েছিল। আপনারা যদি রেসিপি চান অবশ্যই বলবেন, আমি একদিন রেসিপি শর্টসে শেয়ার করব, শর্ট ভিডিওতে। আজকে নেপালি ডিশটা খেলাম, আমার খুব যে দারুণ লেগেছে তা নয়, মোটামুটি ঠিকঠাক আর কি লেগেছিল। এটা আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, আর যেহেতু একদম অয়েল ফ্রি তো ওই জন্য একটুখানি দই দিলাম, দই দিলে আর কি টেস্টটা ভালো আসবে সেই কারণে। আর ফ্রিজে অনেকটা টক দই পড়ে আছে, সেটা তুলতে হবে। তো সুমন খ্যাক খ্যাক করছে, ফেলে দাও করছে। দূর, পয়সা দিয়ে জিনিস কিনে, একটা গৃহিণীর যেটা হয়ে থাকে আর কি, আমরা তো গৃহিণী, কোনো জিনিস ফেলে দিতে বাবা অনেক কষ্ট হয়, পয়সা দিয়ে কিনে নিয়ে আসছে আর ও খালি ফেলে দাও করবে। কদিন হয়েছে, দুদিন হয়তো গেছে, তো তারপরেই ফেলে দিতে হবে। আমি বলছি কিচ্ছু হবে না, আমি রান্নায় একটু একটু করে দিয়ে দেবো, হয়ে যাবে, রান্না দিলে অসুবিধা নেই। নাকি দই নাকি কাটার পর বেশি দিন রাখতে হয় না, কী সব বলুন তো। আমার ওইসব একটুখানি জিনিস ফেলে দেওয়া, করে দেওয়া, আসলে খুব কম লিমিটেড জিনিসের মধ্যে বড় হয়েছি, তো সেই কারণে এখন আনলিমিটেড জিনিস এখানেও করতে পারেন আর আমার বাবার বাড়িতেও বলতে পারেন, কিন্তু ওই কদরটা এখনও আছে যে একটু একটু করে জিনিস ব্যবহার করা, একটু একটু করে জিনিস ইউজ করা। আনলিমিটেড জিনিস মানে আছে বলেই সব কিছু আনলিমিটেড করা, ওইসব আমার আছে না। তো অল্প অল্প করে করবো, তাতে সবার অল্প অল্প হলে তবু ভালো, যেন বেশি না হয়ে যায়। অতিরিক্ত জিনিস খেতে সেই ফ্রিজে রেখে অনেক দিন ধরে খাওয়া যায়। আমার ফেলতে প্রচণ্ড গায়ে লাগে কোনো জিনিস, এবার একান্তই ধরুন যে জিনিসটা না ফেললেই নয়, তখন সেটা ফেলতেই হয়, কিছু করার নেই। এটা হয়ে গেছে কষানো, এবারে ডালিয়াটা দিয়ে সিটি মেরে নেওয়া, দেরি হয়ে গেল আর কি রান্না করতে। সুমন এসে চটপট করে ওর চা করে দিলাম, বলছিল চা খাবে না, আমি বলছি না চা খেয়ে যাও, চা নেশার জিনিস তো, একটুখানি না খেলে মাথা ধরে যায় সবার ক্ষেত্রেই। তো আমি যে মাথা ধরে যাবে দরকার নেই, তুমি চাটা খেয়ে যাও, একটুখানি বান দিতে যাও এখানে কাছাকাছি কোথাও। তো আমি বলছি 5 মিনিট যাবে, খেয়ে চলে যাও, শরীর খারাপের করার থেকে আমার বাবা খেয়ে দিয়ে যাওয়াটাই ভালো। তো বলতে আবার খেয়ে গেল চা। কাছেই যাবে মাল দিতে, ও তো যায় মাল, এখানে কেউ অর্ডার করলে মানে 2000 টাকা উপরে কেউ অর্ডার করলে দিয়ে আসে বাড়িতে, মানে হোম ডেলিভারি করে আসে। নতুন খেলা, হেলিকপ্টার ক্রাশ করে গেছে, ক্রাশ না ক্র্যাশ,
হেলিকপ্টার ক্র্যাশ করে খেলাও এখন সব সব দোকানে দোকানে সাজিয়ে বিয়ে হচ্ছে। এই 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 এখন রেখে দাও, যেখানে ছিল রেখে দাও। এখন রেখে দে, খেলাও খাওয়া। এ বাবা, দেখছো তো এরকম নিলাম, ওখানে হলো না, এখানে এনে মাখামাখি করে। এখন কি করতে বললি? খাও কি করতে বললি? আর খাচ্ছিল, বার করতে হতো না। খাওয়াই না এটা ফেলে সোফাতে ফেলে কি করেছে। তো চলুন বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে যাব উপরে, কালকে ছেলের পড়া আছে, সকালবেলা ম্যাডাম আসবে, সেই কারণে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। এখন 11:30 বাজেনি, 11:15 বাজে। ওই যে হেলিকপ্টারটা নিয়ে এসেছে, ওর একটা প্লেট কোথায় ঢুকে গেছে, হারিয়ে গেছে, সেইটাই খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গেল, নাহলে 10:30 উপরে চলে যেতাম। তো চলুন, ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আমার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।